হ্যালো ফ্রেন্ডস, পাইথন ইন ইওর ফোনের এপিসোড নাম্বার 3-তে আমরা আলোচনা করব পাইথনের কিছু অপারেটরস লাইক রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অগুমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরস, এরকম জাতীয় কিছু অপারেটরস আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। সো লেটস স্টার্ট। পাইড্রয় 3-তে ক্লিক করলাম, করে রান অ্যাজ ইন্টারপ্রিটার মোডে চলে এলাম। প্রথমেই এক্স ওয়াই জেড এই তিনটে ভেরিয়েবল আমরা মাল্টিপল অ্যাসাইনমেন্টস করব। এই মাল্টিপল অ্যাসাইনমেন্টসটার খুব ইম্পর্টেন্ট একটা ফিচার আমাদের পাইথনের ক্ষেত্রে। এক্সের ভ্যালু অ্যাসাইন করলাম 29.0, ওয়াইতে দিলাম 13, আর জেডের জন্য অ্যাসাইন করলাম 0.5। অর্থাৎ মাল্টিপল অ্যাসাইনমেন্টস হচ্ছে উইথ মাল্টিপল ভেরিয়েবল। অবশ্যই ভেরিয়েবলগুলো কিন্তু এখানে অর্ডারটা ফ্যাক্টর করছে, অর্থাৎ এক্স উইল বি অ্যাসাইন্ড বাই 29.0, ওয়াই উইথ 13 অ্যান্ড জেড ইজ ইকুয়ালস টু 0.5। একবার চেক করেন, এক্স এর মান দেখলাম 29.0, ওয়াই এর মান দেখছি 13, আর জেড এর ক্ষেত্রে মান দেখছি 0.5। নাও এবার আমরা রিলেশনাল অপারেটরের কিছু আলোচনা করব। সো y greater than z into 26 কি হয়? why is it false? এটা false কেন এলো? বিকজ z এর মান কত? z এর মান হচ্ছে 0.5, so 0.5 into 26 equals to 13, আবার y এর মানও 13, তো 13 is not greater than 13, 13 is equals to 13, so স্পেশালি সেই কারণে আমার এক্ষেত্রে ফলস আউটপুটে এলো। নাও আমি যদি একটা ব্র্যাকেট করে দিই, অর্থাৎ y গ্রেটার দেন z করলাম, করে ব্র্যাকেট ক্লোজ করে তার সাথে 26 মাল্টিপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হচ্ছে 29.0 is definitely greater than 13, তো it is true. So true into 26, এক্ষেত্রে একটা প্রশ্ন আসে, স্যার true into 26 এর কনসেপ্টটা কি? true into 26 এর কনসেপ্টটায় আমার কিন্তু ভ্যালুয়েশন হবে 26। why? true এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 1, so 26 into 1 is 26, that we know very well. so এইটাকেই যদি আমি একটু প্লাস দিয়ে বা ডিভিশন দিয়েই একবার ইলাস্ট্রেট করি, তাহলে আরও ক্ল্যারিফাই করতে পারবো। y greater than z ব্র্যাকেট ক্লোজ বাই 26 করলাম, সো বাই 26 না করে ভাগফলটা আমরা রিয়েলাইজ নাও করতে পারি, বাই 2 করলাম, তার মানে 1/2 ইজ ইকুয়ালস টু 0.5। লেটস সি, লুক, অর্থাৎ y গ্রেটার দেন z, এইটার যে ট্রুটা ভ্যালুটা আসছে তার নিউমারিক ভ্যালুয়েশনটা হচ্ছে 1, সো 1/2 ইজ ইকুয়ালস টু 0.5। এবারে আরেকটা নতুন ধরনের রিলেশনাল অপারেশনের আমরা এক্সাম্পল নিই, দ্যাট ইজ এক্স লেসার দ্যান ইজ ইকুয়ালস টু ওয়াই লেসার দ্যান ইজ ইকুয়ালস টু, না লেসার দ্যান শুধু করি, টু এক্স প্লাস ওয়াই। এই জাতীয় কেস, এই যে আমি যে এক্সপ্রেশনটা লিখেছি, এই এক্সপ্রেশনটাকে জেনারেলি এর ক্ষেত্রে যে অপারেশনটা হচ্ছে দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ আ চেইনড কম্প্যারিজন অপারেশন। চেইনড কম্প্যারিজন অপারেশনের কনসেপ্টটা হচ্ছে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি, এইভাবে, অর্থাৎ এ লেসার দ্যান ইকুয়ালস টু বি লেসার দ্যান সি। সো এইরকম যখন সিচুয়েশন আসে পাইথনের ক্ষেত্রে, এটাকে বলা হয় চেইনড কম্প্যারিজন অপারেশন। নাও এটার পিছনে ব্যাকএন্ড বিষয়টা কি? ব্যাকএন্ড বিষয়টা হচ্ছে, যদি সাপোজ আমি বললাম এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, দ্যাট মিনস এ গ্রেটার দেন বি অ্যান্ড বি গ্রেটার দেন সি।
সিমিলার এই ক্ষেত্রেও এক্স লেসার দেন ওয়াই অ্যান্ড ওয়াই লেসার দেন এক্স প্লাস ওয়াই, তাহলে কি দাঁড়ায়? এক্স এর মান হচ্ছে 29.0, 29.0 is lesser than equals to 13, which is false, and y is lesser than x plus y, y এর মান হচ্ছে 13, 13 is lesser than 29 plus 13, that is 42, which is true. তাহলে false and true is equals to false. এই যে false and true is equals to false, এই যে বিষয়টা, এটা আমরা লজিক্যাল অপারেটর সেকশনে বুঝিয়ে বলবো। নাও আর একটা এক্সাম্পল নিই, x float division y lesser than z into 20. So x float division is y, অর্থাৎ x float division y মানে 29.0 float division y, which is 2 point something. তো জেনারেলি আমার ফ্লোটিং পয়েন্টে আসে, কিন্তু ফ্লোট ডিভিশনের ক্ষেত্রে ভ্যালুয়েশনটা আসে 2.0। ওকে, সো 2.0 ইজ লেসার দেন z হচ্ছে আমার কাছে 0.5 ইন্টু 10, 0.5 ইন্টু 20, দ্যাট ইজ ইকুয়ালস টু 10। সো ডেফিনেটলি আমার ক্ষেত্রে কিন্তু 2.0 ইজ লেসার দেন ইকুয়ালস টু 10.0, হুইচ ইজ ট্রু, দ্যাটস ওয়াই আউটপুটে ট্রু এসছে। বাট মাথায় রাখতে হবে এটা একটা জেনারেল এ লেসার দেন বি বা এ গ্রেটার দেন বি এই সিনারিও, চেন কম্পারিজনের সিনারিও নেই। তো চেন কম্পারিজনের সিনারিও আমরা যখন লজিক্যাল অপারেটর নিয়ে আর আলোচনা করব তখন আরো কিছু ইনস্ট্যান্সেস নিয়ে আসবো। সো এবার একটা এক্সাম্পল নিই, এক্স মাইনাস ব্র্যাকেটে 3 not is equals to y bracket close into 2, so 27.0, y 3 not equals to y means y এর মান 13, so 3 not equals to 13, which is true. So x এর মান হচ্ছে 29.0, so 29.0 minus 1 into 2, true এর numeric value is 1, so 1 into 2 is 2, so 29.0 minus 2 is 27.0. আচ্ছা, একটা জিনিস আমি একটু বলে দিতে চাইছি, সেটা হচ্ছে আমি মাঝে মধ্যেই অপারেটরগুলোর আগে এবং পরে ব্ল্যাঙ্ক রাখছি ইন্টেনশনালি, আবার কোনো ক্ষেত্রে আমি মিসও করে যাচ্ছি, আবার কোনো ক্ষেত্রে আমি ইন্টেনশনালি ব্ল্যাঙ্ক রাখছি। এটাই বোঝানোর জন্য যে অপারেশনের ক্ষেত্রে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক কিছু ম্যাটার করে না। আমার যে এক্সপ্রেশন স্ট্রিংটা রয়েছে সেই এক্সপ্রেশন স্ট্রিংটা যে পাইথন কমপ্লিটলি একটা অ্যাজ আ হোল স্ট্রিং হিসেবে ট্রিট করে নেয়, ফলে কি স্পেস দেবো কি স্পেস দেবো না অপারেটরের আগে, এই জিনিসটা কিন্তু কোনোভাবেই কনফিউশন ক্রিয়েট করে না। সো এবার একটু লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে যাই। একদম লজিক্যাল অপারেশনটা শুরুই করছি ওই চেইন কম্পারিজন অপারেশন দিয়ে, এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড, হুইচ ইজ ট্রু। ডেফিনেটলি 29.0 is greater than 13 and 13 is greater than 0.5। তো সেটাকেই আমি যদি ভেঙে এরম ভাবে লিখি, x greater than y and y greater than z, it's true। অর্থাৎ চেইন কম্পারিজনের ক্ষেত্রে, চেইন কম্পারিজন অপারেশনের ক্ষেত্রে যে লজিকটাকে বলা হচ্ছিল যে এক্স গ্রেটার দেন ওয়াই অ্যান্ড ওয়াই গ্রেটার দেন জেড বা যেটাই থাকুক, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্ড লজিক অপারেশনটা কিন্তু কাজ করছে। আর একটা এক্সাম্পল নিই, এক্স লেসার দেন ওয়াই অ্যান্ড গ্রেটার দেন জেড করলাম, সো হুইচ ইজ ফলস বিকজ 29.0 is lesser than 13, এটা ট্রু নয়, সো ইট ইজ ফলস, অ্যান্ড 13 is greater than 0.5, ইট ইজ ট্রু। তো ফলস অ্যান্ড ট্রু ইজ ইকুয়ালস টু ফলস, এটা কিন্তু অ্যান্ড এর লজিকের কনসেপ্ট। অ্যান্ড এর লজিকে যখন সবকটা মানই ট্রু হবে তখনই কিন্তু আউটপুটে ট্রু আসবে। সো এইটাকেই যদি আমি অ্যান্ড লজিকে লিখি, এক্স lesser than y and y
greater than z, look same thing. So similar ভাবে আমি একটু অরের কনসেপ্টটা দেখাই, x greater than y or y lesser than z. So it's true, যে কোনো একটা ট্রুতেই অরের ট্রু হয়। So x greater than y, definitely 29.0 is greater than 13, আর y lesser than z সেটা ফলস, কারণ কি 13 is not lesser than 0.5. সো যে কোনো একটা আমার কাছে ট্রু থাকলেই অরে কিন্তু ট্রু আসে, অর্থাৎ এ অর বি যদি বলি, এ যদি ট্রু থাকে বা এ অর বি এর মধ্যে যে কোনো একটা ট্রু থাকে বা দুটোই ট্রু থাকে, তাহলে কিন্তু অরে ট্রু আসে। এবারে আমাদের আরেকটা বেসিক লজিক অপারেশন হচ্ছে নট। নট এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স greater than y, it is true because 29.0 is greater than 13. So true, not true, which is equals to false. So এইবার যদি আমি এরকম ভাবে লিখি not true, what will happen? Again false. অর্থাৎ আমার কাছে কিন্তু এই ক্ষেত্রে লজিক্যাল অপারেটর not, generally not is an unary operator, not is a unary operator which will accept true or false. Okay, true or false ভেরিয়েবলে অ্যাকসেপ্ট করবে, করে তার এগেনস্টে আউটপুটটা রিটার্ন করবে। নাও এইবার আমরা চলে যাচ্ছি লজিক্যাল অপারেটর থেকে বিট ওয়াইজ অপারেশন। বিট ওয়াইজ অপারেশন মিনস আমি একটা ভ্যালু দিলাম, সেই পার্টিকুলার ভ্যালু এবং সাথে আমি একটা ভ্যালু দিয়েছি, সেই ভ্যালুর সাথে আর একটা ভ্যালুকে বিট ওয়াইজ অর্থাৎ বাইনারি সংখ্যার বাইনারি অপারেশন, সেই অপারেশনগুলো সেই একই অ্যান্ড অর নট জর, এই অপারেশনের মাধ্যমে আই উইল ইভালুয়েট যে আমার কি ভ্যালুয়েশন হচ্ছে বিটওয়াইজ। সো সে পি ইজ ইকুয়ালস টু 2 বলে একটা মানে একটা ভেরিয়েবলকে আমি জয়েন করালাম, জয়েন করে এবার লেটস স্টার্ট। ওয়াই, এক্ষেত্রে বিটওয়াইজ অ্যান্ড হচ্ছে অ্যাম্পারস্যান্ড, সো ওয়াই অ্যান্ড পি which is equals to 0. Why? আমার y এর মান হচ্ছে 13। জেনারেলি 13 এর বাইনারিটা দেখিনি, এক্ষেত্রে বাইনারি কি করে দেখে, বিন y ব্র্যাকেট দিলাম, সো y এর বাইনারি হচ্ছে 1101। আর সিমিলার ভাবে বিন অফ p যদি করি, লুক অনলি 10, যেহেতু P2 হচ্ছে হিসেব মতো আমি 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করাতে পারি 10, সেটাকে আমি লিখতে পারি 0010। সো y আমার কাছে 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট হয়েছে, বিকজ ইট ইজ বিয়ন্ড 8, অর্থাৎ 8 থেকে 16-র মধ্যে বিলং করছে, তাই জন্য 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট হয়েছে। আর 2 4 ভ্যালুর মধ্যে রিপ্রেজেন্টেড হচ্ছে, অর্থাৎ 4-এর নিচে আছে, তাই জন্য 2 বিট দিয়ে রিপ্রেজেন্টেড হয়েছে, এই কারণে 10 দেওয়া হয়েছে। সো আমি 10কে ভাবতে পারি 0010। ওকে, সো এই যে 0010-র সাথে 1101, অর্থাৎ 102 বিট রিপ্রেজেন্টেশন, এটাকে 4 বিটে যদি কনভার্ট করি তাহলে 0010। তো 0010-র সাথে যদি 1101কে বিটওয়াইজ এন্ড করি তাহলে কিন্তু আমি পাবো 0। তো সেই কনটেক্সটেই কিন্তু আউটপুটটা y অ্যান্ড p তে এসেছে 0। তো সিমিলার ভাবে যদি আমি অর বিটওয়াইজ অর করতে চাই, y অর, দিস ইজ অর সিম্বল, বিটওয়াইজ অর সিম্বল, সো 15, অর্থাৎ 1101 আর 1101, এটা জাস্ট এমনি বোঝানোর জন্য লিখছি। আর 0010 যদি আমি বিটওয়াইজ ভাবি তাহলে 01-এ 1, 10-তে 1, 10-তে 1, 10-তে 1। তো এইভাবে সবকটা যখন 1 হচ্ছে তাহলে মানে 4টে 1 ইজ ইকুয়ালস টু 15। তো সেটাকে একবার বুঝে নিই কিভাবে। সো বিন 15 লিখলাম, সো লুক অল ওয়ান্স। তো বিটওয়াইজ অরের ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে বিটওয়াইজ প্রত্যেকটার সাথে একটা ট্রু পেলেই ট্রু, অর্থাৎ একটা 1 যদি আমি পাই বাইনারিতে
সেটাই 1 হয়ে যাবে। এবার আসি জরের ক্ষেত্রে। সো ওয়াই জর পি, সো এই ক্ষেত্রেও কিন্তু 15। অর্থাৎ অরের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? অরের ক্ষেত্রে বলেছিলাম একটা ট্রু, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে কোনো একটা ট্রু হলো অথবা দুটোই ট্রু হলো, কিন্তু অরের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা ট্রু। সো 13 জর 2 এর ক্ষেত্রে মেনলি একটা ট্রু পেয়েই যাচ্ছে, অর্থাৎ 1101, একবার লিখছি আবার 1101 বোঝানোর জন্য 0010 লিখলাম। সো 11010010, লুক বিট ওয়াইজ যদি ধরি তাহলে কিন্তু সেই আমি সবকটাই এক পাচ্ছি। তো দ্যাটস ওয়াই এক্ষেত্রেও কিন্তু 15 আসছে। নাও এইবার চলে আসি নট, অর্থাৎ বিট ওয়াইজ যদি আমি নট করতে চাই তো তার সিম্বলটা হচ্ছে টিলডে সে ওয়াই। সো টিলডে ওয়াইতে আমি পাচ্ছি -14। সো আমি -14 কেন পাচ্ছি সেটা একটু দেখে নেওয়া যায়। সো বিন অফ ওয়াই যদি আমি দেখি, সো বিন অফ ওয়াই হচ্ছে 1101, তাহলে বিন অফ নট ওয়াই যদি দেখি তাহলে কিন্তু মাইনাস অফ 1110 ওয়াই। এটার কারণটা কি? এর কারণটা হচ্ছে আমি যখন বিট ওয়াইজ অপারেশন করছি নট, অর্থাৎ আমার ছিল হচ্ছে ওয়াই এ 1101, তাই তো? সো 1101 এর যদি আমি নট করি, মিনস বিট ওয়াইজ কমপ্লিমেন্ট করি, তাহলে ভ্যালুয়েশন আসে 0010। সো এই যে 0010টা পেলাম, এই 0010টা হচ্ছে কমপ্লিমেন্ট অফ ওয়াই এর, বা বলা যেতে পারে নট অফ ওয়াই এর। তাহলে এই যে নট অফ ওয়াই এর আমি পেলাম, এটার উপরে যদি আমি টুস কমপ্লিমেন্ট চালাই তাহলে আমি পাবো হচ্ছে -14, যেটা উত্তর হিসেবে পেয়েছি। সো বিন অফ নট ওয়াই আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট পেয়েছি, আমরা একবার চেক করে নিই বিন অফ -14 এ সেটা পাচ্ছি কিনা। লুক, ইন বোথ দ্য কেসেস নট অফ ওয়াই, অর্থাৎ কমপ্লিমেন্ট যদি করি বা নট অপারেশন যদি বিটওয়াইজ চালাই, ওয়াই এর ওপরে যে ভ্যালুয়েশনটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি -14 হচ্ছে তার টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। সো এইটা আমার কাছে হলো বিটওয়াইজ অপারেশন। এবারে আমরা চলে আসছি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেশন। অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেশন যারা সি ল্যাঙ্গুয়েজ করেছো তাদের ক্ষেত্রে কোনো নতুন বিষয় নয়, অর্থাৎ এ কমা বি ইজ ইকুয়ালস টু আমি 5,9 যেরকম আগে এক্সপ্লেন করলাম। এবারে আমি লিখছি সে এ প্লাস ইজ ইকুয়ালস টু বি, মানে এটার মানেটাই দাঁড়াচ্ছে এ ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, অর্থাৎ এর ভ্যালুয়েশন হয়ে গেছে 14, অর্থাৎ 5 ইজ ইকুয়ালস টু সরি এ ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, মানে হচ্ছে এ ইজ ইকুয়ালস টু 5 প্লাস 9, অর্থাৎ 14। তার মানে আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিই, সি কমা ডি ইজ ইকুয়ালস টু 5,9 করলাম, দিয়ে এবার লিখছি সি ইজ ইকুয়ালস টু সি প্লাস ডি, হুইচ ইজ সি এর মান হচ্ছে 14। অর্থাৎ আমি যেটা এ ইজ ইকুয়ালস টু এ প্লাস বি লিখলাম তার বদলে আমি লিখতে পারি এ প্লাস ইকুয়ালস টু বি, সেরকম সি প্লাস ইকুয়ালস টু ডিও লিখতে পারি। এই কেসটা, এই বিষয়টা যে কোনো অ্যারিথমেটিক অপারেশনের সাথে হতে পারে, সেটা আমার কাছে ফ্লোর ডিভিশনের জন্য হতে পারে, সাধারণ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, অ্যাডিশন তো হচ্ছেই, আমি মডুলাস অপারেশনের উপর করতে পারি। সো লেটস টেক অ্যান এক্সাম্পল। মডুলাস অপারেশনের জন্য দেখি এ পার্সেন্ট ইজ ইকুয়ালস টু বি করলাম, অর্থাৎ আমার কাছে এর মান কিন্তু এখন 14 আর বি এর মান কিন্তু 9। সো যদি কনফিউশন লাগে একবার দেখিয়েও দিই, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট নাও। এ হচ্ছে 14 আর বি এর ভ্যালু হচ্ছে 9। সো এইবার আমি লিখছি এ পার্সেন্টেজ ইজ ইকুয়ালস টু বি, তার মানে 14 মড 9
যা আসবে সেটাই এর মান হয়ে যাচ্ছে। অর্থাৎ 14 mod 9 আমরা জানি ভ্যালুয়েশন হবে, মানে রিমাইন্ডার হিসেবে আসবে 5। সো এর মান হয়ে গেল 5। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট অপারেটরস এবং তার এক্সিকিউশন, এই সমস্ত এক্সিকিউশনকে আমি একসাথে একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের সাথে অগমেন্টেড করে করতে পারি। সো এটাই হচ্ছে আমার কাছে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। সো হিয়ার উই এন্ড দিস ভিডিও। এইখানে আমরা রিলেশনাল অপারেশনস, চেইন কম্পারিজন অপারেশনস মেইনলি আমরা ফোকাস করেছি, লজিক্যাল অপারেটরস, বিটওয়াইজ লজিক্যাল অপারেশন এবং অ্যাসাইনমেন্ট অপারেশনসগুলো, অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেশনসগুলো আলোচনা করলাম। স্টিল কিছু অপারেটরস বাকি, লাইক আইডেন্টিটি অপারেটরসের বাকি, লজিক্যাল অপারেশনসের কিছু ট্রু ভ্যালুর ব্যাপার রয়েছে যেগুলো বাকি। সো এইগুলো আমরা আলোচনা আমাদের নেক্সট ভিডিওতে করব। হোপ ইউ এনজয় ইট। প্রত্যেকে এইভাবে যদি জিনিসটাকে করো এবং প্র্যাকটিস করে করে অপারেটরসগুলোকে এক্সিকিউট করে রিয়েলাইজ করে করে জিনিসটাকে শেখো, তাহলে কিন্তু অনেক বেশি সহজ হবে। এটা একটা প্রেজেন্টেশন দিয়ে একটা এই এই অপারেটরস আছে এইভাবে না বলে, আই বেটার ফিল করি যে এগুলোকে ইনস্ট্রাকশন বেসড করে হ্যান্ডস অন এর মাধ্যমে দেখানো। সো যদি আমার বক্তব্য ভালো লেগে থাকে, আমার পড়ানোর স্টাইল ভালো লেগে থাকে, ডেফিনেটলি লাইক করো। আর কি কি বিষয়গুলো আমরা ভালোভাবে পড়াতে পারি, জানাতে পারি, সেগুলোর জন্য আরো ভালো করে আমি প্রিপেয়ার্ড হয়ে ডেফিনেটলি এক্সিকিউট করার চেষ্টা করব ইনস্ট্রাকশনস এর মাধ্যমে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই।